হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যালবাম ডিজাইন ফটোশপ আর আমি আপনার বন্ধু প্রদীপ। আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি, একটা ইনার পেজও বলতে পারো, একটা পোর্ট্রেট পেজও বলতে পারো, আবার যে কোনো ওয়েডিংয়ের সময় যে কোনো ফটো তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। তো তিন ধরনের কাজই তোমরা এর মধ্যে করতে পারবে। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি, করবো ভাবছো কিন্তু এখনো করোনি, তাদেরকে বলবো তারা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে নাও, অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবে, কারণ আমি এই ধরনের ভিডিওগুলো সবসময় নিয়ে আসি তোমাদের জন্য। আর যদি ভিডিওটা পুরোপুরি ভালো লাগে বা পেজটা যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দিও। পুরো ভিডিওটার মধ্যে পাসওয়ার্ড থাকবে, সেটা ভয়েসে থাকবে, 3 পার্টে পাসওয়ার্ড থাকবে, ভয়েসে থাকবে, বারবার বলছি ভালো করে শুনে নাও, 3 পার্টে থাকবে, ভয়েসে থাকবে। আগে যেমন টেক্সট দিতাম, এখন টেক্সট থাকবে না। এবার তোমরা ওটা ভালো করে দেখে শুনে নিয়ে ওখান থেকে কালেক্ট করে ভিডিওটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিও, ঠিক আছে? আচ্ছা, এবারে আপাতত ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি, তারপর শুরু করছি কীভাবে পেজটা বানিয়েছি। পুরোটাই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। ভালো করে লক্ষ্য করো, খেয়াল করো কীভাবে খোপগুলো বানিয়েছি না বানিয়েছি সেটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? একটু বড় হতে পারে ভিডিওটা, কিন্তু শেখার ব্যাপার আছে, তো একটুখানি দেখিয়ে নিও, ঠিক আছে? তো চলে আসো স্ক্রিনে। তো দেখে নিলে বন্ধুরা আজকের পেজটা কেমন ধরনের হয়েছে, চলো এবার দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ করে কীভাবে বানিয়েছি আমি। তো তোমাদের স্ক্রিনে পুরোপুরি এখানে যেটা রয়েছে, আমি এটা পুরো অ্যালবামটা এখানে ওপেন করে রেখেছি, ভালো করে দেখে নাও, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এবার এটা কীভাবে বানিয়েছি সেটা অবশ্যই দেখাবো। সবার আগে প্রথম থেকে একদম স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমি এবার সবটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে খুব ঠান্ডা লেগেছে তাই এরকম হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে যে আমি এটা এনেছি সেটা হচ্ছে একটা পেপার এনেছি, টেক্সচার পেপার, ঠিক আছে? এই টেক্সচার পেপারটাকে আমি অন করি। এই টেক্সচার পেপারটাকে আমি একটুখানি বড় করে, এটা ছোটো ছিল, এটা বড় করে এখানে বসানো। আচ্ছা, তার উপর একটা পিঙ্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আমি ক্রিয়েট করছি, মানে একটা কালার আমি এখানে বসিয়েছি। বসানোর পর এই জায়গায় যেগুলো স্পটগুলো দেখছো এগুলোকে আমি হাইলাইট করেছি। যখন আমি এর মধ্যে খোপ বসিয়েছি তখন যাতে এটা ব্যাকগ্রাউন্ডে মনে হয় জায়গাটা একটা বেশ শ্যাডো আছে বা হাইলাইট হচ্ছে জিনিসটাকে, তো সেটা অবশেষে বসিয়েছি, ঠিক আছে? তো এইটাকে যদি আমি এখান থেকে দেখি, যদি ব্লক করে রাখি, আপাতত ডিসেবল করে রাখলাম, ঠিক আছে? এই যে ডিসেবল করে রাখলাম, পরে গিয়ে তোমাদেরকে একটা এনেবল করে দেখাচ্ছি কীভাবে বানিয়েছি, মানে কী করেছি এর মধ্যে। চলো, তারপর হচ্ছে একটা ছবি বসিয়েছি একদম মিডিল বরাবর, সেটাকে চারিদিক থেকে আমি পুছে রেখে দিয়েছি, ঠিক আছে? গ্রেডিয়েন্টের মাধ্যমে এখান থেকে পুছেছি আমি। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে আরেকটা এই সাইডে ফুল দিয়েছি, ঠিক আছে? এই ফুলটা আমি এখানে বসিয়েছি। এই ফুলটা বসানোর পর এখানে অপাসিটি আমার কমানো হয়েছে। তোমরা রাইট সাইডে খেয়াল করে দাও, আমি ওপরটা যেখানটা চাকা ঘোরাচ্ছি সেখানে 40% আছে, 60% আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা করেছি আমি এখানে দুটো লেয়ার আমি তৈরি করেছি। এগুলো আমি কী করে বানিয়েছি বা তোমাদের দেখিয়ে দিই। এখন আমি করলাম এই যে এগুলো নর্মালি একটা খোপ ক্রিয়েট করে নিয়ে ঘুরিয়ে দিয়ে এটাকে জাস্ট এখানে বসে দেওয়া, আর তার নিচে একটা করে সেম একই জিনিসটা একখানা শ্যাডো হিসেবে কাজ করা, ওটা ব্ল্যাক করা রয়েছে। আমি এটা অন অফ করছি, ঠিক আছে? এটা অন অফ করছি, এটা ব্ল্যাক করা। বাকিগুলোর মধ্যে ব্লার পাবে, এইটার মধ্যে ব্লার নেই, ঠিক আছে? এটা নর্মালি আমি রেখেছি সেম। এটা একটা নর্মালি রেখেছি। আর এই যে এটাও সেমভাবে, এইটা যেরকমভাবে করেছি এরকমভাবে রেখে ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে এইটারই আরেকখানা যেটা ফার্স্ট পাসওয়ার্ড PA করে দিয়েছি, মনে হচ্ছে যাতে একটা সুন্দর একটা 3D মতো একটু উঠে রয়েছে, তো সেরকমভাবে বানানো এটা। চলো, এগুলো আপাতত হয়ে গেল। এখানে এইটা একটা আপাতত বসিয়ে রেখেছি, এটা কেন বসিয়েছি পর দেখাচ্ছি। আচ্ছা, এবার চলে আসছি রাইট সাইডে যেখানে ফুলের অংশটা ছিল, এটা কীভাবে বানিয়েছি। এই খোপটা সবার প্রথমে একটা রেডি করেছি আমি। এইটার একটা টিউটোরিয়াল আমি বানিয়েছি, এটা শর্ট ভিডিও বানিয়েছি, এটা তোমরা দেখে নেবে। এটা আমি কী ধরনের কীভাবে বানিয়েছি এটা সমস্ত কিছুর মধ্যে দেওয়া আছে। আমার চ্যানেলে ঢুকে ওদের শর্ট ভিডিও ঢুকবে, শর্ট ভিডিও ঢোকার পর ওখান থেকে তোমরা এটা দেখতে পাবে। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে ছবি অ্যাড করেছি এবং দুই সাইড দিয়ে দুটো ফুলের পাতা আমি এর মধ্যে বসিয়েছি। বসানোর পর দেখো একটা সুন্দর লুক এর মধ্যে রেডি হয়ে গেছে। আর এটা মধ্যে কিন্তু ড্রপ শেডও দেওয়া আছে অল্প একটু করে, ঠিক আছে? ভালো করে জুম করে দিলে তোমরা দেখতে হবে এই সাইডটা দিয়ে হালকা করে একটা ড্রপ শেডও দেওয়া আছে। আচ্ছা, এটা হয়ে গেল।
এবার নেক্সট চলে আসছি এই সাইডে, যেটা মেন ব্যাপার, যেটা সব থেকে বড় ব্যাপারটা, সেটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখানোর জন্য এটা একটু জুম করে নিলাম। এটা আমি এবার অন করছি। এই যে ছবিটা রয়েছে, ছবিটা আমি অফ করে যদি দিই, এই যে স্ট্রাকচারটা আমি তৈরি করেছি, এই স্ট্রাকচারটা কিভাবে বানিয়েছি, যারা জানো তো অবশ্যই বুঝতে পেরে গেছো কিভাবে বানাতে হবে। যারা জানো না তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি একবার। তো আমি একটা আলাদা পেজ নিয়ে নিলাম, এটা আলাদা একটা পেজ নেওয়া আছে আমার আগে থেকেই। তো একটা লেয়ার নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গুলার আমার কিন্তু এটাকে চিপে নিয়ে জাস্ট এটুকু একটা খোপ করে নেব। তার মধ্যে একটা কালো কালার ফিল করে দাও, কন্ট্রোল ডি চিপে এটাকে সরিয়ে দাও, মিডলে রাখো। আরেকটা লেয়ার নাও, রেক্টেঙ্গুলার টুলটাকে নিয়ে একটা সরু করে একটা লাইন কাটো, এবং সেই লাইনটাকে একটা পিঙ্কি ধরনের কালার, তুমি এরকম ধরনের যে একটা কালার তুমি যেরকম চাইছো সেরকম ধরনের একটা কালার দিয়ে আমি জাস্ট এর মধ্যে একটা পেন্ট করে দিলাম, কন্ট্রোল ডি করে দিলাম। এবার এটাকে করবো কি, আমি এখানে দাঁড় করে দেবো, ঠিক আছে। এবার এটাকে ডবল ক্লিক করো, ডবল ক্লিক করার পর এখান থেকে তুমি ব্লেন্ডিং অপশনে চলে যাও। ব্লেন্ডিং অপশন এইখানে একটু জুম করে দিই, ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, আশা করি বুঝতে পারছো। এই যে ব্লেন্ডিং অপশন চলে গেলাম, দেখো যেরকম আছে সেরকমই আমি রাখছি। একটা সুন্দর রাউন্ড শেপ বলে মনে হচ্ছে ট্রিটা এমনভাবে তৈরি করা, এটাকে যদি বেশি বাড়াবে না তাহলে কোনো মনে হবে যে রাউন্ড শেপ না। এতটা অবধি থাক, আমি এতটা অবধি রাখলাম। সাদাটা যেরকম আছে থাক, ব্ল্যাকটাকে তুমি হালকা একটু বাড়িয়ে দিতে পারো সামান্য, ব্যাস এইটুকু অবধি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে একটা ড্রপ শ্যাডো আমি ক্রিয়েট করবো। ড্রপ শ্যাডোটা ক্রিয়েট করে দেখাচ্ছি তোমাদেরকে। একটু আউটে গেলাম, একটু আউটে যাওয়ার পর এই যে ড্রপ শ্যাডোটা পড়েছে, ড্রপ শ্যাডোটার মধ্যে এরকম যেরকম করা আছে এটাই ঠিক আছে আমার মনে হচ্ছে। বেশি বাড়ানোর প্রয়োজন নেই, বেশি ডার্ক হয়ে যাচ্ছে তাহলে শ্যাডোটা। আমি বেশি ডার্ক করবো না, আমি 58% রাখবো, ডেন্সিটিটা আমি 31% রাখবো, ক্লিয়ারিটি 5 আর সাইজে 80, ঠিক আছে। তো এই রেখে দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। আচ্ছা, এটা যেহেতু আমার একটা ক্রিয়েট হয়ে গেল, একটা রেডি হয়ে গেল, এবার এটাকে দিয়ে একটা কন্ট্রোল জে করলাম, আমি একটা ডুপ্লিকেট করলাম। সেমভাবে এইটাকে নিয়ে আসতে করে এই সাইডে একদম আমি এই পাশটায় চলে আসবো আর দাঁড় করাবো ঠিক এখান থেকে, ঠিক। আচ্ছা, এটাকে আরেকটা কপি করবো, আমি কন্ট্রোল টি টিপবো, রাইট ক্লিক করে 90 ডিগ্রি রোটেট করে দেবো, এন্টার। এবার এই পেজটাকে ধরে দিয়ে সোজা একদম মিডিল বরাবর সেমভাবে এইখানে দাঁড় করে দেবো, হয়ে গেল। সেম এটাকে আবার সিলেক্ট করব, একটা কন্ট্রোল জে, শিফট চিপে এটাকে একদম সোজা নিচের দিকে নিয়ে চলে আসবো আর দাঁড় করাবো। সেকেন্ড পাসওয়ার্ড E4। এইটা সিঙ্গেল করে এখানে পুরো রেডি হয়ে গেল। তুমি চাইলে না ডবল করতে পারো, আমি তো ডবল করেছি, তো ডবল কীভাবে করি সেটা একবার দেখিয়ে দিই। এটাকে আমি এবার সিলেক্ট করলাম, কন্ট্রোল জে করলাম, টান দিকে চাপিয়ে দাও, হয়ে গেল। এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে করলাম, বাঁদিকে চাপিয়ে দাও। চেষ্টা করবো যখনই করার একবারে করে তারপরে এদিক থেকে ওদিক করার, যেহেতু আমি এটা পরে করছি জাস্ট তোমাকে দেখানোর জন্য করছি, নয়তো আমি একবারে দুটো রেডি করে নিয়ে করতাম। তো কন্ট্রোল জে একটা করলাম, এটাকে আমি উপরে তুলে দিচ্ছি। এবার এটা চলে গেলাম, কন্ট্রোল জে করে এটা ডাউনের দিকে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে শেষ মাথা অবধি যতটা আছে সিলেক্ট করলাম শিফট চিপে, এবার এটাকে ধরো, কোনাটা ধরে জাস্ট এরকম রোটেট করে দাও। আমি তাড়াহুড়োতে করলাম, ছোট বড় এদিক ওদিক বেরিয়ে থাকবে। এই যেমন একটা ছোট, একটু ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, এরকম ধরনের কিছু রয়েছে। তো এইগুলো তোমরা খুব মাপঝোপ করে করবে, তাহলে এটা পরিষ্কার ব্যাপার হয়ে গেল। এর মধ্যে যদি কিছু ক্রিয়েটিভ ব্যাপার করতে চাও তোমরা এখান থেকে কিছু যে লাঠিগুলো রয়েছে এখানে তুমি পুষে দিতে পারো। যেমন মনে করো আমি যদি চাই এই লাঠিটা যদি সিলেক্ট করি, এখান থেকে তুমি এখান থেকে ইরেজার টুলটাকে নিলে একটুখানি জুম করে নিয়ে জাস্ট এখান থেকে একটু ছেড়ে দাও। এই একটা ছোট একটা বড়, এরকম ভাবে যখনই ছোট বড় করে একটা করে এদিকে ঘুরে দেবে, দেখতে খুবই সুন্দর লাগে, ঠিক আছে। তো আপাতত বুঝে গেলে তোমরা কি ধরনের করতে হবে, খোপটা রেডি করতে হয় কি করে। এবার এই খোপটার মধ্যে তোমরা এখান থেকে ডবল ক্লিক করে স্ট্রোক করতে পারো, ভিতর দিকে তুমি স্ট্রোক রাখতে পারো, বড় করে এরকমভাবে বড় করে স্ট্রোক রাখতে পারো। এবার যখনই এর মধ্যে পটা দেবে খুব সুন্দর লাগবে।
এই ড্রপ শাডোগুলো রয়েছে চারিদিক থেকে, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তো চলে এলাম আবার এদিকে। তো কীভাবে বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এর মধ্যে ছবি যেরকমভাবে কালার আমি এর মধ্যে ফেলে দিয়েছি পরপর করে। এবার আমি প্রত্যেকটা লেয়ার এখানে অন করে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ার আমি এখানে অন করে দিলাম। এইটার মধ্যে যে ছবিটা ছিল এটা অন করে দিলাম। এই দেখো, আর ফুল যেরকমভাবে থাকে ফুলগুলোকে নিয়ে তুমি মিডলে বসাতে পারো, তুমি কর্নারে বসাতে পারো, যেখানে ভালো লাগবে তুমি সেখানে বসাবে। আমি মিডলে বসিয়েছি। ঠিক আছে, আচ্ছা। আর ব্যাকগ্রাউন্ড থেকে তুমি এই যে এই লেয়ারটা যেটা কথা বলছিলাম, এটা ব্যাকগ্রাউন্ডে বসিয়ে যাতে এটা ফুটে ওঠে। ঠিক আছে, যদি অফ করে দিই কোনো এটার সাথে মিশে গেছে। যাই হোক, একটাকে বসিয়ে রেখেছি, তোমরা নাও দিতে পারো, তুমি হোয়াইটও দিতে পারো, হোয়াইট দিলেও খারাপ লাগবে না। এই কন্ট্রোল ইউ করে দাও, কন্ট্রোল ইউ করে দাও, হোয়াইট করে দাও, হোয়াইটও খারাপ লাগবে না। ঠিক আছে, চলো এদিকে হয়ে গেল। আর এই মিডলে দেখো আমি সেভ দ্য ডেট বলে একটা ডেট হিসেবে দেখেছি। তোমরা এখানে তাদের ডেট দিতে পারো এখানে, বা অন্য কোনো লেখা দিতে পারো, বা একটা ছবিও অ্যাড করে দিতে পারো। আচ্ছা, এখানে একটা ছোট করে লেখা রয়েছে, আর এইখানে একটা লেখা লিখেছি, এটা আমি নিজেই বানিয়েছি টেক্সটটা, ইউ মেড মি বিলিভড। ঠিক আছে, এই লেখাটা আমি পুরো নিজে বানালাম, নিজে টাইপ করলাম। এর মধ্যে যেটা ছোটো ছোটো এই যে স্টাইলটা আমি দিয়েছি এর ভিতরে, তো এইটা কীভাবে দিয়েছি এটা নয়, একটা শর্ট ভিডিওটা আমি দেখিয়ে দেবো কীভাবে দিয়েছি। এই মুহূর্তে দেখাচ্ছি না, তো অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আর এটা বুঝতে পেরেছি কীভাবে বানিয়েছি, একটা স্কোপ করে নেবে, আর একটা বাইরে থেকে লাইন করে নেবে, এই সাইড দিয়ে কুচিয়ে দিয়ে এখানে একটা গোল্ডিং, এখানে একটা গোল্ডিং বসিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, আর যেটা বলেছিলাম লাইট এফেক্টটা কেন করেছিলাম এখানে, কেন এই পুরো পেজটা বানানোর পর এই যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোর মধ্যে যাতে একটু লাইট এফেক্ট যদি দিই তাহলে জিনিসটা ফুটে উঠবে, বড্ড মেরা লাগবে, মনে হচ্ছে কিছু নেই। তো এইবার দেখো, আমি যখন এই লাইটটাকে আমি এখানে অন করে দিলাম, দেখো কত সুন্দর লাগবে। ঠিক আছে, তো লাইটটাকে এই জায়গাগুলো, এই যে ফোটানো জিনিসগুলো, এই যে ছোট ছোট করে যে শ্যাডোটা উঠে এসছে, এই বিষয়টা তুমি থার্ড পাসওয়ার্ড 5G। এটা সবার আগে ডিজাইন করার পর লাইট এফেক্ট কোথায় দিলে ভালো লাগবে এটা তোমাকে নিজেকে চুজ করতে হবে। ঠিক আছে, আর ব্যাস আপাতত এই পেজ আমি তোমাদের জন্য রেডি করেই দিলাম। পুরোপুরি ভালো করে দেখে নেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবে, কারণ এই ধরনের টিকে আমি সবসময় নিয়ে আসি তোমাদের জন্য। পাসওয়ার্ডটা ভুলে যাবে না, পাসওয়ার্ডটা কিন্তু আমি ভয়েসে দিয়েছি। ঠিক আছে, আগেকার মতো টেক্সটে দিয়ে নিই, ভয়েসে দেওয়া আছে, 3 পার্টেই দেওয়া আছে, সুন্দর করে আর দেওয়া আছে। স্কিপ করবে না, তাহলে কিন্তু পাসওয়ার্ড বেরিয়ে যাবে। ঠিক আছে, স্কিপ করবে না, টাইম নিয়ে দেওয়া আছে, আর খুব তাড়াতাড়ি আসছে একটা ভালো পেজ নিয়ে আসবে। এবার একটা সুন্দর ফুল দিয়ে বানানো একটা পেজ নিয়ে আসবো। আশা করি ওই পেজটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। ঠিক আছে, চলো এখন আমি রাখলাম, অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, তো সরি করলাম, টাটা।